একটা ন্যায়সঙ্গতভাবে সংসার করবে, সেটাকে আপনি আইন দিয়ে রোধ করবেন। আর অবাধে পার্কের ভিতরে মেলামেশা করবে, এটাকে কোনো আইন দিয়ে রোধ করবেন না। এখানে বলবেন যে মাত্র 100 টাকা জরিমানা। কেউ যদি স্বেচ্ছায় কোনো অন্যায়ে যে লিপ্ত হয়, তাহলে সরকারি আইন আছে মাত্র 100 টাকা জরিমানা। তাহলে এটা কি কোনো কথা হলো? কোনো সভ্য সমাজের কথা হতে পারে? রব তো অনুমতি দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া থুলাথা ওয়া রুবা। রব অনুমতি দিয়েছেন একাধিক বিবাহের। এখন যদি আপনি আমি একাধিক বিবাহকে বন্ধ করার জন্য আইন প্রণয়ন করি, এটা রবের উপরে হস্তক্ষেপ করার নামান্তর হবে কি হবে না? অতএব মানুষ হয়ে রবের আইনকে হাতে তুলে নেওয়া এত বড় দুঃসাহস মানুষের থাকা উচিত নয়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যেহেতু মানব জাতিকে একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন, সামর্থ্য যদি কারো থাকে সে করবে, কারো সামর্থ্য থাকলে সে করতে পারে। কেউ যদি তার স্ত্রীদের উপরে সুবিচার করতে পারে, অন্যায় না করে, জুলুম না করে, তাহলে তার জন্য একাধিক বিবাহে কোনো সমস্যা নেই। এটা তো ইসলাম 1400 বছর আগেই জানিয়ে দিয়েছে। এখন নতুন করে আপনি যদি চান যে বহু বিবাহ বন্ধ করে দিবেন, তাহলে বহু বিবাহ বন্ধ করার আগে তো আপনাকে সমাজের যে সকল নারী, একটা সমাজের ভিতরে নারী এবং পুরুষের জনসংখ্যা হারে নারীদের হার পুরুষের চেয়ে অনেক বেশি। এখন আপনি সবাইকে বলবেন যে একটা বিবাহ করে রাখতে, কিছুদিন পরে তো এক বিবাহ টিকবে না, তাহলে ওই বাকি নারীরা যাবে কোথায়? তারা আজীবন অবিবাহিত থাকবে? কি বলেন? আজীবন তারা অবিবাহিত থাকবে? যদি আমরা আইন করে একটা বিবাহকেই নির্ধারণ করি এবং সুনিশ্চিত করি, তখন বাকিদের অবস্থা হবে কি? দেখুন এরপরে 4 নম্বর অনুচ্ছেদে তারা বলেছে, সমাজের প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরদের মাসিক ব্যবস্থাপনা ক্ষেত্রে বড় বাধা। এখানে হায়েজ নেফাজের কথা বলা হয়েছে এবং হায়েজ নেফাজের সময়কে ইসলাম পুরুষদেরকে নারী থেকে আলাদা থাকতে বলা হয়েছে। এটা যারা বিবাহ করেছেন তারা ভালোভাবেই বুঝবেন এবং এটা যথার্থ। ইসলাম যেটা বলে দিয়েছে যথার্থ বলে দিয়েছে। এখানে নতুন করে ওই সময়টায়, অপবিত্রতার সময় আপনি যত কিছুই বলেন না কেন, সেটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। 5 নম্বরে, নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে একটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে। ট্রান্সজেন্ডারের কথা বলা হয়েছে। দেখুন, জেন্ডার এটা আল্লাহর হাতে। আল্লাহ কাকে পুরুষ বানাবেন, কাকে নারী বানাবেন, আল্লাহ তো এই দুইটা বানিয়েছেন। এরপরে হুংসা একটা আছে, এই 3, এর বাহিরে কোনো কিছু হওয়ার সুযোগ মানুষকে আল্লাহ দেন নাই। আমি মনে মনে ইচ্ছা করবো আর আমি নারী হয়ে যাব, এটা তো ভ্রান্ত মতবাদ ছাড়া আর কিছুই নয়। 6, এখানে বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেন মোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষ সমান অধিকার নিশ্চিত করতে হবে। দেখুন, এই সকল এগুলো আসলে একটা পরিবারের ভিতরে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী উভয়ে যদি সমান অধিকার থাকে, তাহলে নারী পরিবারের ভিতরে নারী পুরুষের উপরে উঠে যায় না? কি বলেন? নারী এবং পুরুষ যদি সমান হয়, তাহলে একটা পরিবারের ভিতরে পরিবার চালাবে কে, নারী না পুরুষ? দুজনেই তো সমান, দুজনেই চালাবে। পুরুষকে তো আল্লাহ তাআলা মেধা শক্তি বেশি দিয়েছেন, শক্তি সামর্থ্য বেশি দিয়েছেন, সব দিক থেকে পুরুষকে নেতৃত্ব দানের যোগ্যতা আল্লাহ দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রব তো আগেই বলে দিয়েছেন। অতএব আপনি যদি এখানেও হস্তক্ষেপ করতে চান, এটা আপনার নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই হবে না। দত্তক সন্তানকে আপন সন্তানের অধিকার নিশ্চিত করতে বলা হয়েছে। পাল্লক পুত্র আর আপন পুত্র এই দুজন সমান হয়? কি বলেন? আপনার ঔরসজাত সন্তান আর আপনি অন্যের সন্তানকে লালন পালন করবেন, এই দুজনকে যদি সমান অধিকার দেওয়া হয়, আসলে কি এটা সমান অধিকার হবে? আপনার সন্তানের উপরে অবিচার হবে না? ঔরসজাত সন্তান নিজের ওয়ারিস, মালিকানা সম্পত্তির ওয়ারিস পাবে, আর যারা পালক সন্তান তারা সম্পদের ওয়ারিস পাবে না। এটা ইসলাম বহু যুগ আগেই বলে দিয়েছেন।
অতএব এখানে যদি আমরা বলি যে পাল্লব পুত্রকে যদি আমরা মিরাসের অধিকারী বানাই তাইলে সমান অধিকার হয়, না, এটা জুলুম হয়, চরম জুলুম। আল্লাহ তাআলা কালামে মাজিদে ইরশাদ করেন, ওয়ামা জাআলা আদঈয়াকুম আবনাআকুম, তোমরা যাদেরকে পুত্র বলে ডাকো আসলে তারা তোমাদের পুত্র নয়। নয় বলা হয়েছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। কত বড় নির্লজ্জ হলে এমন দাবি পেশ করতে পারে? একটা মুসলিম সমাজের ভিতরে যৌন কর্মীদের শ্রমিকের অধিকার দিতে হবে, তার মানে দাঁড়ায় এই যৌন কর্মীরা যে সকল কাজ কর্ম করতেছে, জিনা ব্যভিচার করতেছে, এটা একটা কর্ম, এটা একটা শিল্প। চিন্তা করা যায় একটা মুসলিম সমাজ এই চিন্তা কি করে আসে? এমন অশ্লীলতা, এমন অবিচার, এমন সমাজকে যারা ধ্বংস করে দেয়, এমন মানুষদের কর্মকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কর্ম যেটাকে বলা হয়, এমন কর্মকে নাকি কর্মের নামে, শ্রমিকের নামে অধিকার দিতে হবে, এমন নির্লজ্জতা পৃথিবীতে আর হতে পারে না। এজন্য প্রিয় ভাইয়ের আমার, ওই নারীবাদীরা শুধু নিজেদের অধিকার বলে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না, বরং তারা ইসলামকে ধ্বংস করতে চায়। এজন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে, ইসলামের বেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের উপরে হস্তক্ষেপ করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। অতএব আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে আইন প্রণয়ন করার মানে এই সমাজকে ধ্বংস করা, মানব জাতিকে ধ্বংস করা। অতএব আমাদের সকলকে এই ব্যাপারে মুখ খুলতে হবে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই সমস্ত 2-4 জন নারীবাদী যারা রয়েছে তাদেরকে কঠিন হুঁশিয়ার করে দিতে হবে। আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধে, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি এই বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়, ইসলামী সমাজ, মুসলিম সমাজ কোনোদিনও চুপ করে বসে থাকবে না। কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? যদি মাঠে নামতে হয় মাঠে নামবো, জীবন দিতে হলে জীবন দিব, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো আইন এই সমাজে বাস্তবায়ন করতে দিব না। রাজি ইনশাআল্লাহ? আগামীকাল সারা দেশে হেফাজতে ইসলামের এই ব্যাপারে, নারীর এই কমিশনের ব্যাপারে কঠোর আন্দোলন করা হয়েছে। আমরা যারা পারি আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে সকলেই শরীক হব, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।